السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب. मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला ला इलाहा इल्लल्लाह ला इलाहा জোরে বললে টান নিতে পারে না কেন? না না না, জোরে বললে তো মাইক একবারে সাউন্ড কমে যায়। অ্যাডজাস্ট করেন একবারে, কষ্ট যেন না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রিভাব দেন, সামান্য রিভাব। লা ইলাহা। আমাদের এলাকায় দুইজন মহিলা ঝগড়া লাগলে আপনা বুঝে কি আওয়াজ বেশি হয়। মোহাম্মতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো দামি মাইকপিস ব্যবহার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহরে ডাকেন সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে। মহিলার মতো না পড়ে পুরুষের মতো গলা ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى للهدى طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا للهدى أنت نور فوق نور أنت إكسير وغامي أنت مصباح سروري أنت نور على يا محمد صل على يا محمد صل على يا عربي مصطفى يا نبي يا نور على يا نبي يا مصطفى يا نبي يا نور على حبيبي على صلي على حبيبي على صلي على प्यारा बुलबुल मोहम्मद रसूल मोहम्मद रसूल ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله গাইবান্ধা জেলা কোন থানা এটা সদর গাইবান্ধা থানা সদর থানার অন্তর্গত ভবানীপুর দারুস সুন্নাহ হাফিজি মাদ্রাসা এতিমখানা নীলাবরী ময়দানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, আসাদাজা ইকরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, মুরব্বী আব্বা জানারা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, ইসলামী আন্দোলনের বীর সিপাহী সালাম, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের ময়দানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান করে দিয়ে, গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে সবাই মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ দুনিয়ার লাইনে একটা চায়ের জন্য স্লোগান দেয়, গলা ফাটায় লয়, অথচ আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লাহর মধ্যে 3টা, 5 3 8টা, আল্লাহর জান্নাত 8টা। বুখারী হাদিস, যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। তাহলে বলেন জান্নাতে যেতে হলে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের লাভ আছে, লস নাই। ছেলে কথা শোনে না, দরুদ পড়েন। নবীর সাথে মোলাকাত করতে চান ঘুমের ভিতর, ঘুমাবার আগে এশার নামাজ পড়ে ঘুমাবেন, দরুদ পড়বেন 300 বার। সময় থাকলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ ইব্রাহিম। সময় কম, এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। 300 বার পরে ঘুমাবেন। আল্লাহ চাইলে মদিনাওয়ালা নবীর সাথে মোলাকাত করে দিবে ঘুমের ঘরে। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গাইবান্ধার ভাইয়েরা, ঠান্ডা অনেক বেশি, শীত আপনারও লাগছে, আমারও লাগছে। অনেক রাতে কুমুটিরা দিচ্ছে, দেওয়ার কথা 10টায়, দিছে প্রায় 11টা। অনেক মানুষ আসার পরেও চলে গেছে, মনে করছে হুজুর আসে নাই। এরপরেও আসছেন, একটু আওয়াজ দিবেন বীরের মতো। আমরা মুসলমান, জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর। এই জমিনে আল্লাহর, জমিনে আল্লাহর আইন চলবে। যারা ঠিক বলবেন আমি বুঝবো, তারা ভারতের দালাল, না হয় বিড়ি খাইছে। জমিন আল্লাহর, আইন চলবে কার? কোন আওয়ামী লীগ আর বিএনপিরে দেখার আমাকে সময় নেই। এই জমিনে আমরা আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই। এতে যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব, কাপনের কাপন মাথায় নিয়ে ঘুরবো। এরপরে সামনে নির্বাচন, আল্লাহর কোরআনকে এই জমিনে পার্লামেন্টে নিয়ে যাব, আল্লাহর আইন দিয়ে এই জমিনকে সাজাবো। কারা কারা আজি আছেন দুটো হাত তুলে দেখা। সোজা করেন, হাত সোজা করেন, সোজা করেন, আরো সোজা, টান টান করেন, টান টান করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লায় জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। হাত নামান। হাযা কালামু রাব্বি, বলেন কোরআনের কথা কার কথা? আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কারো কথা হতে পারে? এতদিন স্বৈরাচাররা কোরআন বলতে বাধা দিয়েছিল, প্রতিবাদ করেছেন ঢোল ভাঙ্গাতে আপনারা। হ্যাঁ, এখনো যদি কেউ বাধা দেয়, ক্ষমতা আসার আগেই প্রতিবাদ করবেন। এখান থেকে সুস্থ ফিরে যেতে দেব না। রাজি আছেন? লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বাজার কইরা
দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। আমার বাবাও যদি বাধা দেয় ওর ঠ্যাং ভেঙে ফেলবো। কোরআন আগে, সুন্নাহ আগে, এরপরে দুনিয়ার কোন পাতি নেতা কথা বল না। কোরআন থেকে আমরা কথা শুনবো। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। আরে কোরআনের কথাগুলি বলেন কার কথা? এ কোরআনে কোনো ভুল আসেনি? সন্দেহ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। কোরআন মানি তো আমরা নাকি? কতটুকু? কয় সুবিধা হয় যতটুকু। কোরআন মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। এই হলো হালাত। অথচ কোরআন মানছেন সাহাবায়ে কেরাম, তারা জান্নাতি হয়ে গেছে। আবু বকর কোরআন মানছেনি ভাই? উমর, ওসমান, আলী, বেলাল। হাসরের ময়দানে সবাই উঠবে উলঙ্গ হইয়া, বেলাল উঠবে পোশাক হইয়া। সবাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দৌড়াবো, হেঁটে হেঁটে বেলাল যাবে ঘোড়ায় চড়ে। আল্লাহ তাআলা বেলালকে ফেরেশতা হুজুরের সাথে বিয়ে দিবে জান্নাতে। সেই বিবাহের বরযাত্রী হব আমরা। সুবহানাল্লাহ। কেন এত সম্মান? বেলাল ইসলামের জন্য কারাবরণ করেছে, দাঁত দিয়েছে, জিহ্বায় কাঁটা ঢুকাইছে, লজ্জা স্থান বাড়ি মেরে আঘাত করে ফেটে দেওয়া হয়েছে, পুরো শরীর বেলেট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে লবণ ঢোকানো হয়েছে, মরিচের গুঁড়া ঢোকানো হয়েছে। এরপরও বেলাল ইসলাম ছাড়ে নাই। আমরা ইসলামের পথে থাকবো। কোন বাতিল যদি বাধা দেয় প্রতিবাদ করব। যদি জীবন দিতে পারি আল্লাহর কসম মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। কারণ তারা তো দুনিয়ার সরকার দালালি করে, আমরা তো সরকারের সরকার আল্লাহ দালালি করি, ঠিক কিনা? আমরা মদিনাওয়ালা নবীর দালালি করি। আমরা ইসলাম পালন করতে চাই, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই যদি কলিজার তাজা রক্ত দিতে হয়, আমার সন্তানকে এতিম করতে হয়, আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমরা প্রস্তুত। এরপরে আর কোনো কুলাঙ্গারের হাতে এই বাংলার জমিনের ক্ষমতা তুলে দিতে হবে না। আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা কারা দেখতে চাও তো হাত তুলে দেখা মুসলমানরা। এই ভাইয়েরা, তাকবীর দিবেন সিংহের মতো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করবেন না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সিংহের মতো বাঁচলে 1 ঘন্টা বাঁচো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে লক্ষ বছর বাঁচার কোনো ইচ্ছা নাই। আমরা তো সেই সিংহের জাতি। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। আপনারা ঠিকের আওয়াজ দিলেন না, তার মানে জালমে কুছ কালা है না। যদি না বলেন তাহলে আমাদের কলরবের গজলগুলো হবে না। হ্যাঁ, করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। চেয়ারের পিছন থেকে কেউ বা দিবে ফুলের মালা, কেউ বা আবার সামনে থেকে বলবে আমায় শালা। ভুল নাই কোনো কাজে, কিবা আসে যায়, একবার যদি আমি চেয়ার পেতে পাই। কথা বল না কেন? সব চেয়ারের পাগল, আমরা চেয়ারের পাগল না, আমরা সবাই জান্নাতের পাগল। আমরা খানা খাবো আল্লাহর জন্য, আমরা ঘুমাবো আল্লাহর জন্য, বিবাহ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। গুনাহ হলে আল্লাহ বেজার হবে, বিবাহ করলে তো জেনা হবে না আর গুনাহ হবে না। আমি ঘুমাবো আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জমিনে তাকবীর দেব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। এই মোবাইল ওয়ালা যুবক, কতবার মুনাজাত করবা? হুজুররা মুনাজাত করে বসে বসে, ওরা মুনাজাত করে শুয়ে শুয়ে।
সারা রাত মুনাজাত, ফজরের আগে বন্ধ। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে, আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গা এই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যাদের নেক আমলের দরকার আছে, তেলাওয়াত হলেই বলবো আল্লাহু আকবার, লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, আমাদের রব হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? জোরে বলেন। ওই আল্লাহকে রব মানো। ওই আল্লাহ বলেন, ও গোলাম, আমাকে রব যদি মানতে পারো, কোনো ভয় নাই, অন্ধকার পথ থেকে আলোর পথ আমি আল্লাহ নিজেই দেখাইয়া দেব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলো, আল্লাহকে রব হিসাবে মানো, অন্ধকার পথ থেকে আলো রাস্তা দেখায় দিবেন আমার আল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবেন আমার আল্লাহ। আল্লাহকে রব হিসাবে মানো, আল্লাহর ইবাদত করো। রব বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের যদি ইবাদত করতে পারো, আমি রব তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে ভয়। ভয় যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা আল্লাহর ইবাদত করবে, কোন বাতিলের ইবাদত করবে না। আল্লাহর ইবাদত যারা করবে, তারা আল্লাহর দল ইসলামী করবে, অন্য কোন দল আর করবে না। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে দল হলো দুটি। কয়টি? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, বাবে ফান থেকে এসেছে। আল্লাহ বলে, পৃথিবীতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। পৃথিবীতে দল হলো দুইটা, একটা দল হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দল যারা করে, তারা আল্লাহর দল করে। ইসলাম ছাড়া অন্য যত দল আছে, সব হলো শয়তানের দল। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহ বলে, আমি আল্লাহর দল ইসলাম বাদ দিয়ে অন্য দল যারা করে, তারা নিজেরাই নিজের কপাল মন্দ করে। আফালা তুবসিরুন, আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন। আল্লাহ পাক বলে, রে গোলাম, তাকায়া দেখ, আমি আল্লাহ তোর আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি রে বান্দা, কেন বাহাদুরি করো? বোঝার জন্য শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই ইমানদার মুসলমান, ভালো করে বুঝবেন, যতদিন বাঁচবেন ইবাদত করব আল্লাহর, দল করব কার? আপনারা ঘুমান, এই ফুলাবান, বড় দল করব কার? যেই দলে নামাজের কোন কর্মসূচি নাই, ওই দল করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আরো জোরে বলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, জান্নাতি জাহান্নামী দল দলের সমান নয়। দামি হলো তারা, জান্নাতি হলো যারা। জান্নাতি হবে যারা, দামি হবে তারা। জান্নাতি কারা? আল্লাহর দল ইসলাম মানে যারা।
ইসলাম অনুযায়ী জীবন চলায় যারা, কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর ইবাদত করে যারা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে, উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ে ধরো, এক নম্বরে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলি আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহ দিয়ে ইবাদত করো, দুনিয়াতে পাবে শান্তি, পরকালে হবে বাদশাহ। আজ কোরআন মানি না, আজকে দুনিয়ার দল নিয়ে পাগল, কথা বলে না। মা বাবার খবর নাই, অন্যের জন্য দোয়া চাই। হ্যাঁ, কপাল মন্দ। ও মুসলমান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, কোরআন সুন্নাহ দিয়ে ইবাদত করো। আজকে বিবেক যাই বলে তা দিয়া সমাজ চালাতে চায়। আল্লাহর কসম, বিবেক দিয়া যদি সমাজ চালাতে চান, মানুষের তৈরি মতবাদ দিয়ে যদি সমাজ চালাতে চান, এই জমিনে শান্তি আসবে না। শান্তি আসবে তখন এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে যখন। ঠিক কি না? আব্বাই সন্তানরে বাজারে পাঠাইছে, একটা গামছা নিয়ে আয় 4 হাতের। আব্বার কথা মতো সন্তান গাইবান্ধা শহরে তোর একটা গামছা নিয়ে আসছে 4 হাতের। এই টুপিওয়ালা, এই হুজুর তোর লিখে, এরে বাপ রে, উঠা যাবে না আমার মাহফিলে, বসা যাবে, উঠা যাবে না। ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, আমি কি বাজে কথা বলছি? কোরআন এবং সুন্নাহ ভালো করে শুনবেন। একটা তাফসীর যেখানে করা হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ সবার আমলনামা দান করে দিবে। আর জোরে বলেন ভাইরা আমার, আব্বাই কয়েকটা 4 হাতের গামছা নিয়ে ছেলে গামছা আনতে গেছে বাজারে, 4 হাতের গামছা নিয়ে আইছে। আব্বাই মাপ দেয়, ছোট হয় আর বড় হয়। ব্যাপার কি, ছোট আর বড় কেন হয়? নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে, ভেজাল হলো আব্বার স্কেলের মধ্যে ভেজাল। আব্বাই যে স্কেল দিয়ে মাপ দেয়, ওই স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। বলেন কিয়ামত পর্যন্ত রাবারের স্কেল দিয়ে যদি কেউ গামছা মাপ দিতে চায়, সঠিক মাপ কি হবে? আজ আমরা কোরআন হাদিস বাদ দিয়া বিবেক রে বানাইছি স্কেল। এতদিন আওয়ামী লীগ রে বানাইছি, এখন বিএনপি রে বানাইছি। না না, এরা সব ধান্দাবাজ। এতদিন কেউ ছিল ভারতের দালাল, এখন নতুন করে শুরু করেছে পশ্চিমাদের দালাল। এদের হাতে ক্ষমতা গেলে শান্তি পাবা না। নৌকার ধানের শীষ, 2 সাপে হলো একই বিষ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শগর আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ও মুসলমান, বিপ্লব করে এগিয়ে যেতে হবে।
বিপ্লব করেছি, স্বৈরাচার খেদাইছি। নতুন করে যারা স্বৈরাচার হতে চায় ওদের সামনে আমাদের আওয়াজ জারি রাখা দরকার, কারণ মুসলমানের আওয়াজ বেঈমানদের পতন। ভাইরা আমার, অনুরোধ করে বলবো, কোরআন সুন্নাহ আগে, দুনিয়ার দল হলো পরে। তারেক রহমান যদি আজকেই বলে আমি যদি প্রধানমন্ত্রী হই কোরআনের আইন বাস্তবায়ন করব, আগামীকালকেই ভোট হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, কোনো সন্দেহ নাই। যদি বলে বেনামাজি নামাজ না, যদি আরাক্ত নামাজ ছেড়ে দেয় 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, সব বেনামাজি গুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে যাবে। কি তারেক রহমান আজকে বলবে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, ও আমার কলিজা। ডক্টর শফিকুর রহমান বলেছে আমার এমপিরা 1 টাকা দুর্নীতি করবে না, সরকারি কোনো বেতন নেবে না, সরকারি কোনো গাড়ি নেবে না। এই ঘোষণা যদি তারেক রহমান দেয়, এক বেটা বিএনপি ওর ভোট করবে না, কারণ এরা সব চান্দাবাজ, ঠান্দাবাজ। মানবতার মা কৃত্রিম বেঁচে আছে, মরে যাওয়া প্রকাশ করে না। আর এরা আছে জামাতকে গালি দিতে পড়ে আছে, জামাত ইসলাম স্বাধীনতার সময় যুদ্ধ অপরাধী ছিল। আর বেটা যুদ্ধ অপরাধী রাজাকার বলে তোর বড় মা বিদায় হইছে, তুমি টের পাও নাই। আলেমদেরকে মিথ্যা তহবাদ দিবা, ওই লন্ডনেই থাকবা, দেশে আসতে পারবা না। এই বিদেশ থেকে কয় জামাত ইসলাম রাজাকার ছিল, রাজাকারের তালিকা আওয়ামী লীগ বাইর করছে, টের পান নাই? 8,000-এর চেয়ে বেশি আওয়ামী লীগে, কথা বলে না। 1,000-এর চেয়ে বেশি বিএনপি তে, জামাত ইসলামের তাও আবার 300 জনের মতো। যে কয়টা ছিল সব কয়টা মারা গেছে, তাও আবার মিথ্যা কলম চালাইছে আওয়ামী লীগ এই তালিকা। তার মানে বোঝেন ওই তালিকা কত ভুল, কথা বলে না। ও মুসলমান, অনুরোধ করি বলি, যারা আঙ্গুল খুলে খোলা গাছ, এদের পাশে আর দাঁড়াবেন না। নৌকা দেখছেন, ধানের শীষ দেখছেন, একবার এই জমিনে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে দেখা দরকার। কারা কারা দিয়েছো দুটো হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি স্লোগান দিবা, যারা হাত তুলবেন আমি বুঝবো তারা ভারতের দালাল। না হয় কি বল বিড়ি যাইস, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন তো হাত তোলা না কারা, ওটা মারা গেলে জানাজার তো দরকার নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, কোরআন আছে যেখানে, সান্দা আছে যেখানে, সাদা আছে যেখানে, কোরআন আছে যেখানে। সবাই একটু হাত তুলে দেখাও না আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত তোলেন, তোলেন। ঠিক আছে, থাকেন সারা রাত। সারা রাত থাকবো না, এতটুকু নিয়াত করবো, দোয়া না করে বাড়ি যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা বলেন ইবাদত করব কার? কোরআন হাদিস দ্বারা না কোরআন হাদিস বাদ দিয়া? বলেন কোরআন হাদিস দিয়া। নবী বলেন কোরআন সুন্নাহ দিয়া ইবাদত করো, দুনিয়াতে হবে শান্তি, পরকালে হবে বাদশাহ। ছেলের বিয়া ঠিক করছেন পীরগঞ্জে। কোথায়? বাগাইবান্ধায় বিয়ায় 50 জন বরযাত্রী নিয়ে আসবো, ভিআইপি খানা দিবেন, ছেলে বড় অফিসার। ঠিক আছে ভিআই, 2 বাস নিয়ে গেছে 50 জন বরযাত্রী নিয়ে। হরেক রকম খানা টেবিলে, হরেক রকম খানা, গরুর রোস, খাসির রোস, মুরগির রোস, বিরিয়ানি, কয়েক প্রকার নাস্তা, দুবগুড়ার দই মিষ্টি, সব খানা রেডি। বরযাত্রীরা বসছে, খালি মুখে দিবে। মেয়ের বাবা কয় বিয়াই আমার জামাই তো এখনো আসলো না। জামাই কই? কয় জামাই আসবে না, কালকে আসবে। বলেন বিয়ে হবে, খানা দেবে? কেন? বর নাই, জামাই নাই, খানার বদলে মায়ের শুরু হবে। কথা বল না কেন? আল্লাহ বলে আয় গোলাম, কোরআন দিলাম, নবী রাসূলের হাদিস দিলাম, কোরআন হাদিস বাদ দিয়া দুনিয়ার দলের স্লোগান দিয়ে আইছো। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 3 ওয়াক্ত, এই স্লোগান দিয়া খবরে আইছো। আজকে তোর পিডাই একবারে তক্তা বানায় ফেলমো। আল্লাহর কসম করে বলি রে মুমিন, না না, এই জমিনে যদি শান্তি পেতে চাও, অন্ধকার কবর থেকে যদি মুক্তি পেতে চাও, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলেন গোলামি করা লাগবে কার? আরো জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য 2টো দামি বস্তুকে দুনিয়াতে প্রেরিত করেছি। 1 নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে হলো নূর নামক 30 পারা কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নেতা মানো, কোরআন হবে আমাদের সংবিধান। আল্লাহর হাবিব যার নেতা, কোনো সমস্যা নাই। আমার নবী এমন নেতা, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। বলছে? একটা দলিল দিতে পারবেন? একটা দলিল দেন, আমি আপনার নেতার 5 আঁকবো।
আমার নবীর আদর্শ দেখে বেঈমানরা পাগল হয়ে গেছে। আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। বলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও। নবী বলে, চাচা আকাশের তারকা তো ছোট না, এই পৃথিবী যত বড়, ওই চাঁদ হলো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। বলে সূর্য কত বড়, 2 হাত দিয়ে ধরা যায়? বলে না না, এই পৃথিবী যত বড়, এই সূর্যটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। জাগা তাকো হাই রব্বিয়ান খুদায়া, রাহা তাকো হাই খুদা হামকো খুদায়া। ডাক দিয়ে বলে, মুহাম্মদ আকাশের চাঁদ যদি 2 টুকরা করতে পারো, আমি মানবো তুমি নবী, আল্লাহ এক, তুমি নবী আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব চাঁদকে ইশারা করে বলে, ও চাঁদ আমি যদি আল্লাহর পয়গম্বর হই, তুমি এখন এই 2 ভাগ হয়ে যাও। সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ভাতিজা তুই জাদুকর। এই বেঈমানের গোষ্ঠীর আছে একদল বিদে আর একদল শেষে হুজুরদের খালি বদনাম করে। আমি সেদিন ইমাম ওলামা পরিষদে বলেছি ঢাকায়, ও ইমামরা যাদেরকে গালিগালাজ করবে দুনিয়াদার নেতারা, এদেরকে চিহ্নিত করে রাখবেন, এরা মারা গেলে উজু ছাড়া জানাজা পড়াবেন। কথা বলেন না কেন? উজু ছাড়া কবরে যখন আসবেন এই দোয়া পড়বেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, মৃত্যুর সময় এই দোয়া পড়ে তারে কবরে দেব কেন? মাটি দেওয়ার সময় দোয়া পড়বেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন দোয়ার দরকার নাই। এর পাটা তাইনা কুত্তারে যেমন মাটি দেয়, এই কুকুরওয়ালা নেতাদেরকে এমনি মাটি দেওয়া দরকার। এরা রাসূলের আদর্শ মানতে চায় না। বিএনপির নেতা আব্বাস কি কয় জানেন? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ জেল খাটে নেই। কে বলছে জেল খাটছে? তারে নিয়ে আয়, আমি জেলে দিয়ে আসবো। নাউজুবিল্লাহ কয় না। আরে মিয়া জোরে বলো, ভয় লাগতেছে আপনাদের? আরে সইরাচার রে ভাই, গরি নাই। আর এগো 2 বুক পেতে দিয়েছিলাম, গুলি করলে কর, কিন্তু কোরআনের হক কথা আমরা ছেড়ে দেব না। যদি বাইরে আমার ওয়াজ নিয়ে কথা হয়, বুঝবেন ওয়াজ হচ্ছে। আর যদি কয় না ওয়াজ ভালো হয়, তাহলে বুঝবেন ওয়াজ হচ্ছে না। ও মুমিন, চাঁদ 2 টুকরা হয়ে গেল। রাসূল আল্লাহর পয়গম্বর চাঁদ আমার রাসূলকে সালাম দেয়। আল্লাহর হাবিব যখন ঘরে ঘুমাইতেন, আকাশে থেকে চাঁদ তারকাগুলো আসতেন, আমার নবীকে সালাম দিতেন। বুখারীর বর্ণনা, ঘরের চাঁদ 2 ভাগ হয়ে যেত। আল্লাহু আকবার, আরো জোরে বলো। আমার নবীকে তারকাগুলো চেনে, কিন্তু এই বেঈমানগুলো মানতে চায় না। ডাক দিয়ে কয়, মুহাম্মদ হাতের মধ্যে একটা পাথর নিছে আবু জাহেল। পাথর নিয়ে কে বলো, হাতের মুষ্টির ভিতর কি আছে? ডাক দিয়ে কয়, চাচা আমি তো বলতে পারবো না। বলতে পারেন আমার আল্লাহ, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। ও চাচা আমি তো বলতে পারি না, আল্লাহ বলতে পারবে। তবে আমি যদি বলতে পারি, আপনি কি মুসলমান হবেন না? আবু জেহেল বলে হ্যাঁ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ জানায়া দেন। আল্লাহর হাবিব আল্লাহকে বলল, আল্লাহ বলে, ও পাথর তুমি আবু জেহেলের মুষ্টি থেকে খুলে বাইরে হও, আর মুহাম্মাদের পরিচয় করে দাও। আমার হাবিব যে আল্লাহর পয়গম্বর, আমার হাবিব আমার প্রিয় রাসূল, তার পরিচয় তুমি জাতির সামনে করে দাও। সুবহানাল্লাহ। পাথর করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে জোরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে পাথর চেনে, আমার নবীকে মাছে চেনে, গাছে চেনে, আমরা মানুষ আজকে চিনি না। ও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, কে ওটা কে? ওরে ধরে নিয়ে আসো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে ওটা কে? হ্যাঁ বসো সবাই বসেন। নিজাম বসেন বসেন। ও কুকুর পিছনে ঘেউ ঘেউ করুক, ও সামনে আসলে ওর চাম একবারে ফাটাই ফেলবো ধরে। বসো। এখানে ছিল কে? ওকে হ্যাঁ বসো বসুন 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 বসো 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 বসো। হ্যাঁ কি মায়ের জন্য দোয়া করো বাবা। বসো আসো। আওয়ামী লীগের সাথ দেয় নাই। ওকে ওকে কোন দলের লোক? বিএনপি। ওরা ধরে নিয়ে আসো তো, দুই একজনে দিয়ে পালাইছে, হয়ে গেছে। তো কলিজাটা বাইর করে একটু দেখতাম। বসেন 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 বসেন। কি নাম? কর্নেল। বিএমপি করে না? বসেন 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 বসেন। হ্যাঁ রে, এতদিন স্বৈরাচার ছিল, এতদিন স্বৈরাচার ছিল, এখন বিএনপিরা এমন শুরু করলো। হায় 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 হায়। বসেন বসেন বসেন। আরে বসো। আরে বসেন মিয়া, আপনি বললে আমি বলবো নাকি? আমি তো বলবোই, আমার গতিতে আমি কথা বলবোই বলবো। জোরে বলে ইনশাআল্লাহ। আরে জোরে বলে ইনশাআল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। এই জমিনে বাতিলের কোনো ঠাঁই হবে না। পিছনে গিয়ে ম্যামা করো বেটা, সামনে আয় না। তোর তোর মুখটা একটু চাপ দিয়ে দেখি তুই কোন মায়ের দুধ খাইছস। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, অবৈধ সন্তান তারা, কথা বল না কেন? অবৈধ সন্তান ছাড়া কোন বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আর কোন চান্দাবাজদের আমরা ক্ষমতায় বসাতে চাই না, ঠিক কিনা? কোন নতুন স্বৈরাচার আমরা বাংলার জমিনে করতে চাই না, ঠিক কিনা? ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সামনে আসলে জবাব দিয়া দিবেন। আজ হোক কাল হোক, ওকে দেখে রাখবেন, জবাব দিয়া দিবেন। ও মনে করছে আমরা একা আইছি, প্রতিটি পৃথিবীর কোনায় কোনায় ইসলামের। বসো 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 বসো। আমি তো ওয়াজে ঢুকে গেছি, ওয়াজে ঢুকে গেছি। বসো, মজার কথা আছে, আরো গজল হবে ইনশাআল্লাহ। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাটে কি বাবা যারে, চারিদিকে শোনো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। আমার ভাইরা, আপনারা কি রাগ করছেন? বাতিলকে শাস্তি দেওয়ার জন্য রেডি আছেন তো? এক সাইডে জীবন দিয়েছে, লক্ষ সাইডে তৈরি হয়েছে। আমরা কোরআনের সমাজ চাই, কোরআনের সমাজ করতে চাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোন বাম রামকে আমরা ভয় পাই না, ভারতকে আমরা ভয় পাই না, আমেরিকাকে আমরা ভয় পাই না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবো। গাইবান্ধার মাটি হবে কোরআনের ঘাঁটি, ঠিক কিনা? ও গেল কই?
গেল কেমনে বল? কলিজা দিয়ে একটু রুটি খাইতাম। দুই একটারে শাস্তি দিবেন, আর কোন বেঈমান দাঁড়াবে না কোরআনের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করেন। আরে ভাই বসেন না, আপনি বসেন, আপনি বসেন, বসেন। আমার ভাইরা, এদেরকে দেখে রাখবেন, দেখে রাখবেন, দেখে রাখবেন। এতদিন আমাদেরকে তারা করছিল, হ্যাঁ, আমাদের উপর দিয়ে গেছে স্টিম রোলার, তোরা বেঁচে গেছিস। আমরা নির্যাতিত, আমরা ঘর ছেড়ে আমরা বাড়ি ছেড়ে, আমাদের ভাইরা জীবন দিয়েছে, ঠিক কিনা? আমাদের সাথীরা জীবন দিয়েছে, আমরা জানি সাথী হারা কত ব্যথা। হেফাজতে ইসলামের 2000 ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন তো আমাদের বুক কষ্ট লাগেনি? লাগেনি? ওই 28শে অক্টোবর লঘুবইটা হামলা আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল, তখন কি আমাদের কষ্ট লাগেনি? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেমন কর্ম তেমন ফল, কথা বল না কেন? দেখেন না বিচারপতি মানিকের বিসিডিসি বাইর করে দিছে, দুই একটা বিসিডিসি আউট করে দেওয়া দরকার, যেন বোর কাছে গিয়া ও করে বদমাইশ। ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আরে ঠান্ডা মাথায় আমি ওয়াজ করছি, আমি ওয়াজের লাইনে ঢুকে গেছি। ও মাঝখান থেকে পাতি নেতা, ও কি পদে আছে? ও সাপোর্ট। আরে মিয়া, আপনি বললেও চালাবো, না বললেও চালাবো। চেনেন আমারে আপনি? আমি কোরআনের জন্য শহীদ হতে রাজি। আমি আমার আল্লাহকে প্রতি মুনাজাতে বলি, শাহাদাতের মৃত্যু তুমি আমারে দান করো। শাহাদাতের মৃত্যু, এবারে মরণ, পরকালে আল্লাহর জান্নাত, ঠিক না? ভাইরা আমার, একটু খেয়াল করি কথাগুলো শুনবেন। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, পাথর তো কালিমা পড়লো, তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাতিজা। আবু জাহেল না দৌড় দিয়া বাড়িতে চলে গেল। আবু জাহেলের স্ত্রীর নাম ছিল নেকড়া। কি নাম বললাম? আরো জোরে বলেন। নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, তোমার এত পেরেশান মনে হয়। ডাক দিয়া কয়, বিবি আমার এত পেরেশান মনে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ 2 টুকরা করেছে শাহাদাত আঙ্গুল দিয়ে। আবার পাথর মুষ্টির মধ্যে নিছি, পাথর মানুষের মতো কালিমা পড়ে সুবহানাল্লাহ বলে। ও বেবি, এমন একটা পরামর্শ দাও, মুহাম্মদ রে যেন আটকানো যায়। ডাক দিয়া কয়, স্বামী, তুমি যে মূর্তি পূজা করো, আবু জাহেলের একটা পার্সোনাল মূর্তি ছিল, পার্সোনাল খোদা, পার্সোনাল খোদা আবু জাহেলের। আবু জাহেলের খোদার নাম ছিল হবল। বলেন নাউজুবিল্লাহ। হিন্দু ভাইরা 12 মাসে 13 পূজা করে। কয়, লক্ষ্মীর পূজা কর, অভাব আসবে না। সরসা দেবীর পূজা কর, সাপে কাটবে না। মনসা দেবীর পূজা কর, দুর্গার পূজা কর, কালীর পূজা কর, অগ্নি পূজা কর, লক্ষ্মীর পূজা কর। 12 মাসে 13 পূজা বলেন আছে না নাই? আর আমরা বলেন একমাত্র কেবলমাত্র জিকির করি কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আরো জোরে বলো। আল্লাহ বলে যে আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যায়। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, গাইবান্দার মুসলমানেরা, আল্লাহর হাবিবের কাছে আবু জাহেলের স্ত্রী চলে আসলো। ভাতিজা, কসম করে বলি, এবার এই জায়গায় হাত দিয়ে কসম করতেছে। আরবের মানুষেরা এই জায়গায় ইজাবালাগাতুল হুলকুম, এই জায়গায় হাত দিয়ে কসম করতো। এই জায়গায় হাত দিলে কসম করলে কসম তারা খেয়ানত করে না। ডাক দিয়া কয়, ভাতিজা,
আমার যে মূর্তি আছে মূর্তির নাম হলো হবল। এই মূর্তিটারে তুমি যদি কথা বলাইতে পারো, আমি বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, মূর্তি কি কখনো কথা বলেছে? আরে মিয়া কথা বলে না কেন? একটু জিকির করেন, লা ইলাহা ঠান্ডা গেছে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। আমার আবু জাহেল ডাক দিয়ে একটা ভাতিজা, ও ভাতিজা, বলতে যদি পারো বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম কবর রচনা করে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নেব। আমার মূর্তিরে যদি কথা বলাইতে পারো। আচ্ছা বলেন, মূর্তিরে কথা বলা সম্ভব? আল্লাহ চাইলে সব হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেল, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, কিছুই চাই না, আজকে একটা জিনিস চাইবো আল্লাহ, মূর্তিটারে কথা বলান। আল্লাহ বলে, হাবিব, মূর্তি কথা বলবে আমি আল্লাহ যদি চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে না, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। কোন বক্তার হাতে হেদায়েতের চাবিকাঠি না, বলেন হেদায়েতের চাবিকাঠি কার হাতে? ও মুসলমান, আবু জাহিলা ডাক দিয়ে কাবাতে যা মূর্তি কথা বললে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে গিয়া, আমরা আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতো আল্লাহর সাথে সিজদায় যাইয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাইবো কার কাছে? জোরে বলো। ও দয়ার মালিক, মূর্তিটারে তুমি কথা বলো, আমার চাচা চাচি দুইজনে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব পেরেশান হবেন না। দেখেন নাই জাতির পিতা ইব্রাহিম আগুনে ফালাই দিয়েছিল নমরুদ। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে ইব্রাহিম নবী, আগুনকে আমি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছি। বলেন, আগুনকে ফুলের বাগান বানাইছেন কি? আরো জোরে বলো। ও মুসলমান, ভালো করে কান লাগান। আল্লাহ বলে, হাবিব আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইছি। আমি আল্লাহ যদি চাই মূর্তিরে কথা বলবো। আপনি আবু জাহিলকে বলেন, সে কি মুসলমান হবে? আল্লাহর নবী বলেন, নাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ও চাচা, ও চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ এসেছে, মূর্তি কথা বলবে, তুমি কি মুসলমান হবে? আবু জেহেল বলে, হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আবু জেহেলের স্ত্রী ছিল নেকড়া, ও বলে হ্যাঁ। আল্লাহু আকবার। দুই পক্ষে রেডি হয়ে গেল, মূর্তি সামনে আনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিও না, আমার হাবিবের ইজ্জত সম্মান রক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না। ও মুসলমান, আজ আমার বাংলাদেশে হিন্দুরা করে মূর্তি পূজা, কিছু ভণ্ড পীর আছে এরা করে মাজার পূজা। আছে না নাই?
যেমন গিয়াসউদ্দিন তাহিরি, এটা টপ লেভেলের ভণ্ড। জামাতের আমির শপথ নেওয়ার সময় এবার কান্না করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে কান্না করতেছিল। এই কান্না করতে করতে আল্লাহর বান্দা হেসকি মারতেছিল। ওই গিয়াসউদ্দিন তাহিরি বলে, চেয়ারের জন্য নাকি কাঁদতেছেন? বলেন নাউজুবিল্লাহ। ভণ্ড পীর নামের ভণ্ড, ওয়াজ নাচানাচি করে, জিকির করে, ফাতে বাবার জিকির করে, কথা বলে না? জিকির হবে কার? বসেন বসেন, বইসা যান, উইঠা যান, শুইতা যান, উইঠা যান, কেউ জিকির। আল্লাহর দান নবীর দিয়া, আল্লাহ কাছে গাই বইয়া, নবীর ধন খাজায় পাইয়া বইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই হলো তাহিরির শান ও গান। বলেন নাউজুবিল্লাহ। এরা এত বেশি পীরদের মানে, আল্লাহ নবীকে এত মানে না। কোন মাজারে টাকা দেবেন না, মাজারে টাকা দেওয়া শিরিক। টাকা দিবেন মাদ্রাসায়, টাকা দিবেন মসজিদ। এই যে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এই মাদ্রাসায় যদি টাকা দেন, প্রতিটি টাকা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির, আল্লাহর কসম সে মুফতি কিনা জানি না, কয় জামাতের আমিন কান্না করছে ক্ষমতার জন্য। অথচ আল্লাহ বলেছেন মাতা কলিল, কম হাসো বেশি কাঁদো। কয়েকদিন আগে এই যে আপনাদের পার্শ্ববর্তী পীরগঞ্জ নামে একটা থানা আছে, গতকালকের ঘটনা, কোন এক জামাতের কর্মী মারা গেছে। মাওলানা নুরুল আমিন সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায়, চেনেন? অধ্যাপক নুরুল আমিন হুজুর জানাজার নামাজে গেছে, ছোট্ট বাচ্চা রেখে বাবা মারা গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আজ অথবা কাল। ছোট্ট বাচ্চা অধ্যাপক নুরুল আমিন হুজুরের কোলে উঠে বলে, বাবা হুজুর, আমার আব্বা কই? আমার আব্বারে আমি আব্বা বলে ডাকবো, আমার আব্বার কাছে আমারে নিয়ে যাও। অধ্যাপক নুরুল আমিন সাহেব একজন অধ্যাপক মানুষ, এমপি পদপ্রার্থী, এবার জামাত ইসলাম থেকে। বাচ্চাটাকে কোলে নিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, হাউমাউ করি কাঁদতেছিল, কর্মীরাও কাঁদতেছিল। দেখছেন আপনারা? এটা দেখেন নাই? ফেসবুকে ভাইরাল। ছোট্ট বাচ্চা বলে, আমার বাবা কই? আজকে থেকে আমি কার আব্বা বলে ডাকবো? আমার আব্বা কেন সাদা কাপড়ে মোড়ানো? আমার আব্বা কেন ওঠে না? আমার আব্বা কেন পাঞ্জাবি গায়ে দিয়ে আপনাদের সাথে দাঁড়ায় না? হুজুর নুরুল আমিন হুজুর কেঁদে ফেলছে। হায় হায়, ছোট বাচ্চা, ছোট বাচ্চারে কেমন কথা। আসলে রে ভাই, মরণ এমন একটা জিনিস, একবার যে মরিয়া যায়, আল্লাহর কসম ও কখনো আর ফিরে আসে না। মানুষ কাঁদে দিন থেকে, কাঁদা এমনি আসে না। ওই বিএনপির ভাই জামাতের আমির যখন স্টেজে উল্টে পড়ে গেল অসুস্থ হয়ে, ওরা কি টিকটক বানাইছিল? কিন্তু বেগম যে অসুস্থ, জামাতের আমির সহ সব দলের লোকজন দোয়া করেছে। আমাদের মাঝে কোনো হিংসা নাই, আমরা দোয়া করব। বেগম জিয়া ভালো মানুষ ছিল, আলেমদের কখনো কষ্ট দেয় নাই, এজন্য আমরা দোয়া করি, দোয়া করব। কিন্তু তারা এখন আলেমদেরকে বাঁকা নজরে তাকায়, কারণ তারা বুঝতে পারছে সামনের দিনে আলেমরাই ক্ষমতায় যাবে। ওরা বুঝতে পারছে। এই জন্য গিয়াসউদ্দিন তাহিরি খেয়াল করেন, হুজুররা কান্নাকাটি করে ক্ষমতায় যাওয়ার জন্য। আর বেটা, হুজুররাই তো আগামীতে ক্ষমতায় যাবে। ইমাম মানে নেতা। আপনি যদি মসজিদে ইমামকে নেতা মানেন, বাইরে মানতে অসুবিধা কই? কথা বলে না। মসজিদে মানেন, আল্লাহর ঘর উত্তম জায়গা মসজিদ। ওই জায়গায় আপনি যার পিছনে নামাজ পড়েন, ইমামতি করেন, ওই জায়গায় যদি নেতা মানো,
বাইরে নেতা মানতে অসুবিধা কোথায়? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ হতে, তোর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে। মুসলমান, হক কথা বলবো ততক্ষণ, এ দেহে আমার প্রাণ আছে যতক্ষণ। আল হক মুরুন, হক কথা তিতা, জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল পালাতে বাধ্য, ঠিক কিনা? যত মাজার পূজারি আছে সব বাতিল গুলো পালিয়ে যাবে, আল্লাহর সিজদা করবে, না হয় অন্য কোন ধর্মে চলে যাবে। গিয়াসউদ্দিন সহ যত মাজারওয়ালা আছে কোন মাজারে টাকা দিবেন না, টাকা দিবেন মসজিদে মাদ্রাসায়। মাজারে যিনি ঘুমায় উনি মরা মানুষ, কিছু করতে পারে? সালাম দিতে পারেন, শুধু মুনাজাত করতে পারেন। আমার রাসূলের মাজার দামি মাজার, আমার রাসূলের মাজারে আমি গেছি। আমার রাসূলের রওজা জিয়ারত করার সময় হাত তুলে পুলিশ বাড়ি মারে হাতে, ইহাজি সবাই নাই, সালাম দেওয়ার চলে যাও, সালাম দেওয়ার চলে যাও। কান্না, রাসূলের কবর জিয়ারত করতে পারলাম না। কেন? দূর থেকে দোয়া করা যায়, সামনে গিয়ে দোয়া করা নিষেধ। তাবিজ কারো গলায় থাকলে ছিঁড়ে ফেলায়া দেয়, কারণ তাবিজে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শান্তি দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন কোরআন। আল্লাহু আকবার। কোরআন মানবা না বেটা? মাজারে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, আছে না নাই? লাল শালুক টানায়, সব শিরিক। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে। তাবিজ দেয়, কুফরি করে, কবিরাজের কাছে যায়, অনেকের কাছে গিয়ে হাত দেখায়, আছে না নাই? অনেক তোর হাত রাশি খারাপ। অনেক মহিলা আবার আছে মাজারের মাঠে গিয়ে পেটে লাগে, আর একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে খেয়ে। ওরে মাজার ওয়ালায় যদি সন্তান দিতে পারতো, এই বাংলাদেশে বিনা সন্তানে কোনো মানুষ থাকতো না। হিজড়ারাও বাচ্চার মা হয়ে যেত। কি বলে? আল্লাহ বলে সন্তান আমি দেই, ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, আমার কারো দেই না। কত কপাল পোড়া মাজারে চায়। অধিকাংশ মাজারের কমিটি গুলো গাঞ্জাখোর, কথা কয় না? আমিও পীরের মুরিদ, তাজা পীরের মুরিদ। সেই পীর কখনো শিরিক করে না। পীর সাহেব হুজুর চরমনাই, চরমনাইও জানি সরছি না। সব ইসলামী দলগুলো ঐক্য হয়ে গেছে, কারণ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এটাই হলো আমাদের একমাত্র কামনা। এসো মমতার বন্ধনে হাতে হাত মিলে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। আছে নাকি? কষ্ট হচ্ছে? আবু জেহেলের মূর্তি কথা বলাবে আল্লাহ, মনে আছে নি? বলবো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়া আমার, আসল কোরআন প্রেমিক আপনারা, আমি বুঝে গেছি। কোরআনের জন্য আপনারা জীবন দিতে প্রস্তুত, আমি জানি। কোরআনের জন্য ঘর ছাড়তে প্রস্তুত, কারণ কোরআনের জন্য আমার রাসূল ঘর ছাড়ছে। হিজরত করা হলো সুন্নাতের রাসূল। আমরাও হিজরত করেছি, থাকতে পারি নাই। গম খেতে গিয়ে ঘুমাইতাম, মশায় পাইকারিয়াতে খাইতো। হ্যাঁ, বউয়ের কাছে ঘুমাইতে পারি না। কেমন লাগে চান্দু তোমাকে এখন? আমার শ্বশুর আওয়ামী লীগ, আমার শ্বশুর, আমার, আরে কথা বলে,
আমার আপন শ্বশুর আওয়ামী লীগ, সরু টৌরুম সব ভেঙে ফেলাই দিছে। আমার বউ হঠাৎ করে বাসায় চলে গেছে, আমি বাবার বাড়ি যাবো। কেন? আমি তো আন্দোলনে ঢাকায়, আমরা কয়েকজন একসাথে, আমি, আপনাদের এলাকার একটা ছেলে আছে গোলাম রব্বানী যুক্তিবাদী, চেনেন? ও আব্দুল সালাম, আজমির, আরো কয়েকজন, আরো অনেক, আমরা মাঠে, হ্যাঁ আমরা আন্দোলনে। আমার বউকে আমি বাবার বাড়ি যাবো, কারণ কি? আব্বার অবস্থা খুব খারাপ। কি? গিয়ে দেখে সব সমান হয়ে গেছে। কথা বোঝেননি? পরে বাড়ি ঘর আবার নতুন বাড়ি করেছে ছাত্রীটা। এত খারাপ আমার শ্বশুর, 7টা স্কুলের সভাপতি, কোটি কোটি টাকা চুরি করছে মানুষ। আমি বিয়ের যখন শুনছি ও আওয়ামী লীগ করে, আমি যাই না ওর, কারণ কার সাথে আমার বনিবনা নেই। আমার স্ত্রী আমারে পছন্দ করে বিয়ে করছে, আমার বয়ান শুনে আমার সে আসে। কথা বোঝাতে পারছি আমি? আজকে ওপেন করে দিলাম, এটা আবার দিও না ভাই, তো পা ধরে। বউ যদি আবার শোনে, সংসার নাও করতে পারে, কারণ বউয়ের কাছে সবাই দুর্বল। কথা বল না কেন? আমার বাচ্চা আছে ভাই, বউ না থাকলে বাচ্চা নিয়ে কি করবো? দেখেন না, বউ তালাক দেওয়ার পর আবু তো বউ আবার বিয়ে করছে বাচ্চার কারণে। ভাইরা আমার, আমার শ্বশুর ফোন দিয়ে কয় আপনি কই? আমি বাসায়। কয় আপনার বাসায় আমি আসতেছি। বাপরে, ব্যাপার কি? আজকে থেকে আমি সব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছি, আমি এখন নামাজি। ও একজনে ধরছে, ওই বেটা আওয়ামী লীগ। কয় এতদিন আওয়ামী লীগ ছিলাম, এখন আমি আওয়ামী লীগ নাই। টুপিটা মাথায় দিয়ে আমি এখন জমাত, আমি এখন জমাত। কয় কথা কর না কে? আল্লাহর বান্দা কিছুদিন আমার বাসায় এসে থাকলো, এখন আমার কয়েকটা অন্য জায়গায় আমার চাকরি নিয়ে দেন, আমি আর বাসায় যাবো না, গেলে মারা যাবে। আমি বললাম বলেন এরপর থেকে কোনো দল করবেন? কয় না, দল করলে ইসলামী দল করবো। আমি বললাম না, এটি বিপদে বললে আপনারা বলেন, আজকে যদি শেখ হাসিনাকে হরতাল, আপনারা হরতাল করবেন। ওমা ঠিকই। দেখি শ্বশুর বাসায় চলে গেছে, গিয়ে আবার লেখালেখি শুরু। আমি এবার পাকা কথা দিয়ে দিয়েছি, আপনি যদি ওই দল ত্যাগ না করেন, আপনার মেয়ের ভাত আমার বাড়িতে আর হবে না। এখন দেখি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইখা নামাজি হয়ে গেছে, এখনো বাড়িতে ঘুমায় না, ভয় লাগে। আমারও আমার শাশুড় ভয় না, শ্বশুর যে বাসায়। এরপর আমি ওই এলাকায় চলে গেলাম। কোন এলাকায়? আমার শ্বশুর বাড়ি বলবো না, পরে ক্যাশ লাগাবেন আমার ভাইরা। এরপর ওই এলাকার নেতৃবৃন্দদেরকে নিয়ে বসলাম, আমার পরিচয় আমি দিলাম। তারা বললো ঠিক আছে, আজকে থেকে কোনো হামলা আর হবে না। এখন ভালোই আছে আল্লাহর বান্দা। এরপর আত্মগোপনে আছে, চোরের মন পুলিশ পুলিশ। কথা বল না কেন আমার ভাইয়েরা? এরপরেও বিশ্বাস করি না, কারণ এরা বড় ভয়ঙ্কর, দুই মুখা সাপ। ভারতে আছে, ফাঁসি রায় হয়ে গেছে, এরপরে কয়ে গেলে ছাড়বো না, ডক্টর ইউনূসকে ফাঁসি দিব। ফাঁসি তোমার রেডি, একটু আইসো। ওবায়দুল কাদের বলতো খেলা হবে। আরে ভাই আমরা খেলতে রাজি, এলাকার ছেলেরা ফুটবলের মতো লাঠি দিয়া দিয়ে জমিন থেকে তোমারে তাড়াইয়া দিবে। আর কি 10 মিনিট বাড়াবো? আম্মা জানেরা, অনেক মহিলারা আছে নাকি? মহিলারা আছে, অনেক মা বোনেরা আছে। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ ওরাই ছিল স্বৈরাচারী বাংলাদেশের সরকার। এখন আমি যা বলবো এটা হবে ফাও, কারণ 12টা পর্যন্ত আমার ডিউটি ছিল। ভাইরা আমার খেয়াল করবেন, কারণ নামে এক বেঈমান ছিল। কারণ অনেক সম্পদ, এত সম্পদ, তার স্বর্ণের গোডাউনের তালার চাবি বহন করার জন্য ৭৪,০০০ শুধু উট ছিল। কত হাজার? ৭৪,০০০ উট ছিল স্বর্ণের গোডাউনের তালার চাবি বহন করার জন্য। মুসা নবী বললে যাকাত দাও, যাকাত দাও। কারণ কয় যাকাত দেওয়া যাবে না। শুনতেছেন? কারণ কয় যাকাত দেওয়া যাবে না। কেন কয়? কারণ কয় মুসা নবীর আল্লাহকে মানি না, মুসা নবীকে নবী মানি না, আমি নিজেই খোদা। বলেন নাউজুবিল্লাহ।
ভাইরা আমার একটু খেয়াল করে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। কারণ নামের বেঈমান একজন মহিলাকে ভাড়া করছে, এক জিনাকার মহিলা দাঁড়ায় গেছে মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত। কয় মুসা নবী আমার সাথে জিনা করছে। কন্যা উযুবিল্লাহ, আরো জোরে কন্যা উযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, মুসা নবী দাঁড়ায় গেল, আমি জিনা করি নাই। মহিলার জবান আল্লাহ বন্ধ করে দিল। ওই মহিলারে ভাড়া করছে, কারণ তুই গিয়া বলবি মুসা নবী জিনা করছে, এরপরে কেমনে মুসা নবীর বিচার করা লাগে আমি দেখতেছি। কোন সমস্যা ভাই? ফোন টোন বন্ধ করেন, যত সমস্যা আমি দেখবো, আপনাকে দেখা লাগবে না। আমি মনে আছে তো যেই জায়গায় পেঁয়াজ লাগাইছি যেরকম। আল্লাহর বান্দারা, কারণ নামের বেঈমান ডাক দিয়া কয় মুসা নবী মহিলার সাথে জিনা করছে। মুসা কয় মহিলার কথা বলতে বল। মহিলা তো কথা বলতে পারে না, মহিলারে জবান বন্ধ করছে কে? বলেন তো, জবান দিয়ে কথা বলান কে? আল্লাহ মাহুল বায়ান, কথা বলেন আল্লাহ, আর কেউ না। কারুন নামের বেঈমান ডাক দিয়া কয় তুমি মহিলার সাথে জিনা করছো, আমি সাক্ষী। মুসা নবী বলে না, কথা বলাও। কারণ কয় মহিলা তো কথা বলাইতেই বলতেই পারে না। মুসা নবী বলে আল্লাহ কি করবো, আমার বিরুদ্ধে তোর এই মামলা হয়ে গেছে, ধর্ষণ মামলা। মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ বাঁচান। আল্লাহ কয় টেনশন করিয়েন না, আমি মহিলার পেটের বাচ্চারে কথা বলাবো। সুবহানাল্লাহ বলো। মুসা নবী বলে এই কারণ কি? কই মহিলা কথা বলতে পারে না। না, মহিলার পেটের বাচ্চার বয়স কত? কয় 7 মাস। কই বাচ্চা যদি বলে তার মারে কে ধর্ষণ করছে, ওই বাচ্চার বাবাকে, তাহলে মানবা? কারণ কয় বসো। লক্ষ লক্ষ মানুষ বসে গেল, সবাই রেডি। মুসা নবী বলে আল্লাহ ওই পেটের বাচ্চারে তুমি কথা বলাও। কাদের কুদরতদারি বার কামাল রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদর জলিলুল্লাহ জাহাদ বহর হালে তুহি মেরা নিগাহদার। ও মুসলমান, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবে। মুসা নবী বলে আল্লাহ পেটের বাচ্চারে কথা বলাও। বাচ্চা মহিলা দাঁড়িয়ে গেল, মুসা নবী দাঁড়িয়ে গেল, কারুনও দাঁড়িয়ে গেল। মুসা নবীর পাওয়ার বেশি না কারুনের পাওয়ার বেশি? এখন পরিচয় হবে। আবু জেহেল মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীও রেডি।